ঘুমানোর আগে কথাগুলো একা শুনুন, আপনার সব টেনশন দূর হয়ে যাবে। রাত গভীর, সবাই ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে, কিন্তু আপনি আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন, অথচ ঘুম আসছে না। মাথার ভেতরে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজকের অপমান, আগামীকালকের দুশ্চিন্তা, অপূর্ণ স্বপ্ন, ভবিষ্যতের ভয়। শুনুন, আজ রাতে আমরা একটু অন্যভাবে ভাবব। দুনিয়ার সব টেনশন কি সত্যি আপনার কাঁধে? চোখ বন্ধ করুন, গভীর একটা শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। ভাবুন, এই পৃথিবী কত বড়। কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বেঁচে আছে। প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডুবে, কেউ থামিয়ে রাখতে পারে না। আপনার সমস্যাগুলো যত বড়ই মনে হোক, পৃথিবীর বিশালতার সামনে সেগুলো খুব ছোট। আজ যে কষ্টগুলো আপনাকে কাঁদাচ্ছে, 5 বছর পর সেটার কথা হয়তো আপনি হাসতে হাসতে বলবেন। মনে রাখবেন, এই রাতেও কেটে যাবে, এই দুশ্চিন্তাও একদিন গল্প হয়ে যাবে। আপনি যত ভাবছেন তার চেয়ে আপনি অনেক শক্তিশালী। জীবনে যত কষ্ট এসেছে, আপনি কি হাল ছেড়েছেন? না, আপনি এখনো দাঁড়িয়ে আছেন। যে মানুষ এত ঝড়ঝাপটার পার করে আজ পর্যন্ত এসেছে, সে মানুষ দুর্বল হতে পারে না। আপনি হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু শেষ হয়ে যাননি। আপনি ক্লান্ত, কিন্তু পরাজিত নন। আজ রাতে নিজেকে বলুন, আমি পারবো, আমি আগেও পেরেছি, এবারও পারবো। যেটা আপনার জন্য নয় সেটা নিয়ে চিন্তা করে কি লাভ? কি লাভ? হ্যাঁ, যেটা আপনার নয় সেটা নিয়ে চিন্তা করে কি লাভ? আমরা অনেক সময় এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ কি ভাবছে, ভাগ্যে কি আছে, আগামীকাল কি হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যা আপনার জন্য লেখা আছে তা আপনাকে খুঁজে নেবেই। আর যা আপনার জন্য নয়, হাজার চেষ্টা করলেও তা থাকবে না। তাহলে আজ রাতে অন্তত এই বোঝাটা নামিয়ে রাখুন। সবকিছু নিজের হাতে নেই, এটা মেনে নিন। বিশ্বাস রাখুন, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নিজেকে একটু ভালোবাসুন। সারাদিন আপনি অন্যদের জন্য চিন্তা করেন, পরিবার, কাজ, দায়িত্ব, সমাজ, সবকিছুর মাঝে আপনি নিজেকে ভুলে যান। আজ রাতে নিজের জন্য একটু সময় নিন। নিজেকে বলুন, তুমি অনেক কিছু সহ্য করেছো, তুমি চেষ্টা করেছো, এটাই যথেষ্ট। তুমি ব্যর্থ নাও, তুমি শিখেছো। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। নিজেকে ক্ষমা করুন। কষ্ট মানেই শেষ নয়, কষ্ট মানেই পরিবর্তনের শুরু। আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আপনাকে সবচেয়ে বেশি বদলেছে। কষ্ট আপনাকে শক্ত করেছে, দুঃখ আপনাকে গভীর করেছে। যে মানুষ কষ্ট দেখেনি, সে কখনো সত্যিকারের সুখের মূল্য বোঝেনি। তাই আজকের কষ্টকে অভিশাপ ভাববেন না, এটা হয়তো আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু। কাল একটা নতুন দিন, আপনি জানেন না আগামীকাল কি আছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আপনি আবার চেষ্টা করার সুযোগ পাবেন। আজ যদি ব্যর্থ হন, কাল আবার শুরু করবেন। আজ যদি অপমান পান, কাল নিজেকে প্রমাণ করবেন। আজ যদি মন খারাপ থাকে, তাহলে কাল নতুন হাসি খুঁজে পাবেন। জীবন মানে সুযোগ, আর সুযোগ মানে আশা। এখন ধীরে ধীরে চোখ বন্ধ করুন, মনে মনে বলুন, আজকের সব টেনশন আমি ছেড়ে দিচ্ছি। আমি শান্ত, আমি নিরাপদ, আমি যথেষ্ট। রাত আপনাকে বিশ্রাম দিতে এসেছে, শান্তি দিতে নয়। এই অন্ধকারের মাঝেই আগামী সকালের আলো লুকিয়ে আছে। ঘুমিয়ে পড়ুন শান্ত মনে, কারণ আপনি একা নন। আপনার ভেতরে যে শক্তি আছে, সেটাই আপনাকে আগামীকাল নতুন ভাবে দাঁড় করাবে। রাত আবার নেমে এসেছে, চারপাশ নিস্তব্ধ। আজ আপনি আবার একা, কিন্তু এই একাকিত্ব দুর্বলতা নয়, এটা আপনার আত্মার সাথে কথা বলার সময়। অতীতে যা গেছে তা আর ফিরে আসবে না। আপনি কি জানেন আমরা ঘুমাতে পারি না কেন? কারণ আমরা অতীতকে বারবার মনে করি। সেদিন যদি এভাবে না বলতাম, ওই সুযোগটা যদি না হারাতাম, ওই মানুষটা যদি চলে না যেত। কিন্তু একটা প্রশ্ন করি, আপনি কি সময়কে পিছনে নিতে পারবেন? না। অতীত একটা বইয়ের অধ্যায়ের মতো, পড়ে শেষ হয়ে গেছে। আপনি চাইলে সেই পৃষ্ঠা ছিঁড়তে পারবেন না, কিন্তু নতুন পৃষ্ঠা লিখতে পারবেন। আজ রাতে একটা সিদ্ধান্ত নিন, অতীতকে শিক্ষক বানাবেন, শাস্তি নয়। ভবিষ্যতের ভয় যা এখনো ঘটেনি,
আমরা অনেক সময় এমন জিনিস নিয়ে ভয় পাই যা এখনো ঘটেনি। যদি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে ছেড়ে যায়, যদি আমি সফল না হই। শুনুন, ভবিষ্যৎ একটা খালি কাগজ। আপনি এখনো জানেন না সেখানে কি লেখা হবে, কিন্তু আপনি যদি আজকের দিনটাকে শক্তভাবে বাঁচেন, তাহলে ভবিষ্যৎ শক্ত হবে। অকারণ ভয় আপনাকে আজকেই দুর্বল করে দেয়, আর আজ দুর্বল হলে আগামীকালও দুর্বল হবে। তাই আজ রাতে নিজেকে বলুন, আমি যা নিয়ন্ত্রণ করতে পারি শুধু সেটাই নিয়ে ভাবব। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। আপনার হাতে আছে শুধু এই মুহূর্ত। এই মুহূর্তে আপনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, ভাবছেন, স্বপ্ন দেখছেন। এই মুহূর্তটাই আপনার শক্তি। যদি আপনি আজ একটু উন্নতি করেন, আগামীকাল আপনি আগের চেয়েও ভালো হবেন। একটা ছোট্ট অভ্যাস বদলান, একটা ছোট ভুল ঠিক করুন, একটা ছোট্ট সাহসী সিদ্ধান্ত নিন। ছোট পরিবর্তনগুলোই বড় ভবিষ্যৎ তৈরি করে। মন খারাপ থাকলে কি করবেন? মন খারাপ হওয়া স্বাভাবিক, আপনি মানুষ। কিন্তু মন খারাপকে স্থায়ী ঠিকানা বানাবেন না। মন খারাপ হলে নিজের সাথে কথা বলুন, কাগজে নিজের কষ্ট লিখুন। আল্লাহর কাছে বা নিজের বিশ্বাসের জায়গায় মন খুলে বলুন। মনে করুন এই সময়টাও কেটে যাবে। দেখবেন বুকের ভেতরের ভার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। আপনি একা নন। আপনি হয়তো মনে করেন আপনার কষ্ট কেউ বোঝে না। এই পৃথিবীতে কোটি মানুষ আপনার মতোই লড়ছে। কেউ চাকরির জন্য, কেউ ভালোবাসার জন্য, কেউ পরিবারের জন্য, কেউ নিজের স্বপ্নের জন্য। তাই আপনার লড়াই আপনাকে ছোট করে না, আপনার লড়াই আপনাকে সম্মানিত করে। নিজেকে একটা প্রতিশ্রুতি দিন। আজ ঘুমানোর আগে নিজের কাছে 3টা কথা প্রতিশ্রুতি দিন। আমি অতীত নিয়ে নিজেকে আর কষ্ট দেব না। আমি ভবিষ্যতের ভয় দিয়ে আজকে নষ্ট করব না। আমি প্রতিদিন একটু করে নিজেকে উন্নত করব। এই 3টা কথা যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে। এখন আবার চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, মনে মনে বলুন, আমি শান্ত, আমি শক্ত, আমি যথেষ্ট। আপনার ভেতরে যে শক্তি আছে সেটা আপনি এখনো পুরোটা দেখেননি। রাত গভীর, চারপাশ শান্ত। হয়তো আপনি আবার বিছানায় শুয়ে আছেন, মোবাইলটা এক পাশে রেখে আজ একটু নিজের ভেতরের কণ্ঠটা শুনুন। আজ আমরা কথা বলবো নিজেকে বিশ্বাস করা নিয়ে। সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরে আছে। আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় সমর্থক কে হওয়া উচিত? অন্য কেউই না, আপনি নিজেই। যেদিন আপনি নিজেকে বিশ্বাস করা শুরু করবেন, সেদিন থেকে আপনার ভেতরে অদ্ভুত এক পরিবর্তন আসবে। মানুষ আপনাকে সন্দেহ করতে পারে, সমাজ আপনাকে ছোট করে দেখতে পারে, কিন্তু আপনি যদি নিজের চোখে নিজেকে ছোট না করেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। আজ রাতে নিজেকে একটা কথা বলুন, আমি নিজেকে বিশ্বাস করি। ব্যর্থতা মানে শেষ নয়, শিক্ষা। আপনি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু একটা প্রশ্ন করি, কোনো সফল মানুষ কি ব্যর্থ হয়নি? প্রতিটা বড় অর্জনের পেছনে অসংখ্য ব্যর্থতার গল্প থাকে। ব্যর্থতা আপনাকে থামাতে আসে না, আপনাকে শেখাতে আসে। যদি কোনো কাজ না হয়, নিজেকে দোষারোপ না করে প্রশ্ন করুন, আমি কি শিখলাম? কারণ শেখার মানুষ কখনো হারায় না, সে হয় জেতে, না হয় শেখে। নিজের সাথে তুলনা করুন, অন্যর সাথে নয়। আমরা অনেক সময় অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করি। ওর চাকরি ভালো, ওর সংসার ভালো, ওর সাফল্য বেশি, কিন্তু আপনি জানেন না ওর লড়াই কেমন ছিল। আর সবচেয়ে বড় কথা, আপনার জীবন আপনার মতোই অনন্য। আজ আপনি গত বছরের চেয়ে একটু ভালো কিনা সেটাই আসল। আজ আপনি গতকালের চেয়ে একটু সাহসী কিনা সেটাই গুরুত্বপূর্ণ। অন্যের পথে নয়, নিজের পথে হাঁটুন, কারণ আপনার গন্তব্য আলাদা। ভেতরের নেতিবাচক কণ্ঠকে চুপ করান। আমাদের ভেতরে একটা কণ্ঠ থাকে যে সব সময় বলে, তুমি পারবে না, তুমি যথেষ্ট নয়, তোমার ধারা হবে না কোনো কিছু। আজ সেই কণ্ঠকে উত্তর দিন, আমি চেষ্টা করব, আমি শিখছি, আমি উন্নত করছি। আপনি যা বারবার ভাবেন, একসময় সেটাই আপনার বিশ্বাস হয়ে যায়। তাই ইতিবাচক কথাগুলো নিজের মনে বসান। বড় সাফল্যর অপেক্ষায় থাকতে থাকতে আমরা ছোট জয়গুলোকে ভুলে যাই।
আর যদি আপনি মন খারাপ থাকা সত্ত্বেও কাজ শেষ করেন, এটা একটা জয়। আর যদি আপনি কারো খারাপ কথায় চুপ থেকে ধৈর্য ধরেন, এটাও একটা জয়। আর যদি আপনি হাল না ছাড়েন, এটাও সবচেয়ে বড় জয়। নিজেকে ছোট করে দেখবেন না, আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, আপনি যথেষ্ট। হয়তো কেউ আপনাকে বলে না, কিন্তু আমি আজ বলছি, আপনি যথেষ্ট, আপনি মূল্যবান। আপনার অস্তিত্বের একটা উদ্দেশ্য আছে। এই পৃথিবীতে আপনার মতো আর কেউই নেই। আপনার অনুভূতি, আপনার স্বপ্ন, আপনার চিন্তা সবকিছুই অনন্য। নিজেকে অস্বীকার করা বন্ধ করুন, নিজেকে গ্রহণ করুন। এখন ধীরে ধীরে চোখ বন্ধ করুন। মনে মনে বলুন, আমি নিজেকে বিশ্বাস করি, আমি উন্নত করছি, আমি হাল ছাড়ব না। আজ রাতে আপনার ঘুম হোক শান্ত, কারণ আপনি জানেন আপনার ভেতরের শক্তি আপনার আসল সম্পদ। আপনি যা পেয়েছেন সেটা কি কখনো গুণে দেখেছেন? আমরা সব সময় ভাবি কি নেই, কি পাইনি, কি হারিয়েছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কি পেয়েছেন? আপনি আজ বেঁচে আছেন, আপনার শ্বাস চলছে, আপনার একটা গল্প আছে। কেউ আজ হাসপাতালে শুয়ে আছে, বাঁচার জন্য লড়ছে। কেউ আজ এক মুঠো খাবারের জন্য কাঁদছে। আপনার জীবনে হয়তো সমস্যা আছে, কিন্তু তার মাঝেও অনেক আশীর্বাদ আছে। আজ রাতে 3টা জিনিস মনে করুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। ছোট হোক তবুও কৃতজ্ঞ হন। অভিযোগ করলে মন ভারী হয়, কৃতজ্ঞ হলে মন হালকা হয়। যে মানুষ সব সময় অভিযোগ করে সে কখনো সুখী হতে পারে না, কিন্তু যে মানুষ অল্প পেয়েও কৃতজ্ঞ থাকে তার ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করে। আজ থেকে অভিযোগ কমান, উপলব্ধি বাড়ান। অনেকে ভাবে ইতিবাচক চিন্তা মানে সবকিছু ভালো ভালো ভাবা। না, ইতিবাচক চিন্তা মানে হলো সমস্যা আছে তবুও আশা আছে, কষ্ট আছে তবুও চেষ্টা আছে, অন্ধকার আছে তবুও আলো আসবেই। আপনি যদি প্রতিটা সমস্যার ভেতরে একটা শিক্ষা খুঁজে নেন, তাহলে সমস্যা আর বোঝা থাকে না, এটা হয়ে যায় অভিজ্ঞতা। আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারে যারা সব সময় নেতিবাচক কথা বলে, হবে না, তোর দ্বারা সম্ভব না, জীবনই এমন। এই কথাগুলো ধীরে ধীরে আপনার বিশ্বাস নষ্ট করে দেয়। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, আপনি কার কথা শুনবেন, যে আপনাকে ছোট করে, না যে আপনাকে সাহস দেয়। নিজের মনকে শক্ত করুন, সব কথা হৃদয়ে জায়গা দেবেন না। নিজের জীবনের দায়িত্ব নিন। অনেক সময় আমরা দোষ দেই ভাগ্যকে, মানুষকে, পরিস্থিতিকে, কিন্তু সত্য হলো আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই। হয়তো সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার প্রতিক্রিয়া আপনার হাতে। কেউ খারাপ কথা বললে আপনি কাঁদবেন না, চুপ থেকে নিজের কাজ করবেন, এটা আপনার সিদ্ধান্ত। দায়িত্ব নেওয়া মানে শক্ত হওয়া। রাতের নীরবতা আপনার শিক্ষক। এই রাতের নীরবতাই আপনাকে একটা জিনিস শেখায়, সবকিছু একসময় থেমে যায়। দিনের ব্যস্ততা, মানুষের শব্দ, চিন্তার ঝড় সব থেমে যায়। আপনিও থামুন, নিজেকে শুনুন। আপনার ভেতরে যে কণ্ঠটা বলে চেষ্টা করো, হাল ছেড়ো না, সেই কণ্ঠটাই আসল। এখন ধীরে ধীরে শ্বাস নিন, মনে মনে বলুন, আমি কৃতজ্ঞ, আমি আশীর্বাদী, আমি শান্ত। আপনার জীবনে যত সমস্যা থাকুক তার চেয়েও বেশি সম্ভাবনা আছে। নতুন সকাল, নতুন শুরু, আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। রাত প্রায় শেষের দিকে, হয়তো আপনার চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসছে। প্রতিটা রাতের শেষে সকাল আসে। আপনি যত বড় কষ্টে থাকুন না কেন, প্রতিটা রাতের শেষে সকাল আসবেই। আপনার জীবনের এই অন্ধকার সময় একদিন শেষ হয়ে যাবে। আজ আপনি হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু মনে রাখবেন, ভোরের আগে রাত সবচেয়ে বেশি অন্ধকারও হয়। হয়তো এই সময়টাই আপনার ভোরের ঠিক আগের মুহূর্ত। আপনি হয়তো ভাবছেন, আমি কি করে পুরো জীবন বদলাবো? পুরো জীবন বদলাতে হবে না, শুধু আগামীকালটা বদলান। আগামীকাল একটু আগে উঠুন, আগামীকাল 10 মিনিট নিজের স্বপ্ন নিয়ে ভাবুন, আগামীকাল একটা খারাপ অভ্যাস কমান, প্রতিদিন 1% উন্নতি করুন। 1 বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। বড় সাফল্য একদিনে আসে না, এটা ছোট ছোট অভ্যাসের ফল।
মানুষ আপনাকে থামাতে পারবে না যদি আপনি না থামেন। এই পৃথিবীতে অনেক মানুষ থাকবে যারা বলবে তোমার দ্বারা হবে না, কিন্তু মনে রাখবেন, আপনি যদি থেমে না যান কেউ আপনাকে থামাতে পারবে না। আপনি হয়তো ধীরে এগোবেন কিন্তু থামবেন না। ধীরে হাঁটা লজ্জার নয়, থেমে যাওয়াই আসল হার। নিজেকে প্রতিদিন নতুন করে ভালোবাসুন। জীবন আপনাকে সব সময় প্রশংসা করবে না, সবাই আপনার কষ্ট বুঝবে না। তাই নিজে নিজের শক্তি হন। নিজেকে বলুন, আমি গর্বিত তোমার উপর। আপনি যতবার পড়েছেন ততবার উঠেছেন, এটাই আপনার শক্তি। নিজেকে সম্মান দিন, নিজের যাত্রাকে সম্মান করুন। আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে। আপনি এই পৃথিবীতে হঠাৎ আসেননি, আপনার অস্তিত্বের একটা কারণ আছে। হয়তো আপনি এখনো সেটা খুঁজে পাননি, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার ভেতরে এমন একটা কিছু আছে যা এই পৃথিবীকে একটু হলেও ভালো করবে। আপনার হাসি কারো মন ভালো করে, আপনার সাহস কারো অনুপ্রেরণা হতে পারে, আপনার গল্প কারো পথ দেখাতে পারে। তাই নিজেকে ছোট ভাববেন না। আজকের রাতেই শেষ প্রতিজ্ঞা করুন। এখন চোখ বন্ধ করুন, গভীর নিঃশ্বাস নিন। মনে মনে বলুন, আমি অতীত ছেড়ে দিচ্ছি, আমি ভবিষ্যৎ নিয়ে ভয় পাবো না। আমি আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিচ্ছি, আমি হাল ছাড়বো না। আপনার জীবন এখনো শেষ হয়নি, আপনার গল্প এখনো চলছে। সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো এখনো লেখা বাকি আছে। যদি কখনো আবার রাত গভীর হয় আর আপনি একা হয়ে যান, এই কথাগুলো মনে করবেন। আপনি দুর্বল নন, আপনি ব্যর্থ নন, আপনি একা নন। আপনার ভেতরে যে আলো আছে সেটা অন্ধকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজ ঘুমিয়ে পড়ুন শান্ত মনে, কারণ আগামীকাল আপনি নতুন একজন মানুষ হয়ে উঠবেন। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তুমি এখন কোন পরিস্থিতির মধ্যে আছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দাও, কারণ তোমার কমেন্ট বক্সের লেখা দেখেই আমি হয়তো পরবর্তী ভিডিও আরো সুন্দরভাবে তোমাকে মোটিভেট করতে পারবো। হয়তো আমার কথাগুলোই তোমার জীবন পরিবর্তন করতে পারে।